আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তেরো বান্দার কপালের নিচে আল্লাহর পাক মোবারক বিছায় দেয়। আল্লাহর কুদরতি পা বান্দার কপালের নিচে বিছায় দেয়। কোনদিন দেখছেন? হ্যাঁ, এটা অনুভব করা যাবে, দেখা যাবে না। আল্লাহর কুদরতি পা মোবারক আল্লাহ তাআলা বান্দার কপালের নিচে বিছায় দেয়। আর আল্লাহ যখন বান্দা সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা যখন আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তাকায় দেখ, তোমরাই তো বলছো মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দা বড় আদর করে বানানোর পর আজকে বান্দা তাকায় দেখ আমার কদমে কেমনে সিজদায় লুটায় পড়ছে। আমার বান্দা তাকায় দেখ, দুনিয়ার মানুষগুলো আমার এই বান্দারে কত ভয় পায়। দুনিয়ার মানুষগুলো আমার বান্দার সামনে উচ্চ গলায় কথা বলে না। দুনিয়ার কত মানুষ আমার বান্দার কাছে হিসাব নিচু হয়ে থাকে, কিন্তু এই বান্দা আজকে আমার সামনে দাঁড়াইয়া তার সম্মান ইজ্জত সব দুনিয়ার সাথে মিশিয়ে দিয়া তার দামি কপালটা আমি আল্লাহর জন্য মাটিতে লাগাইলো। আমি আল্লাহ তার কপালটা এই জমিনে লাগতে দেই না। আল্লাহ তাআলা ওই বান্দার কপালের নিচে কুদরতি পা মোবারক বিছিয়ে দেয়। আর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, সাক্ষী থাক, সাক্ষী থাক, এই সিজদার কারণে আমি বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এখন বান্দা যদি আল্লাহর কাছে এই সিজদা দিয়া উঠা যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, বলেন আল্লাহ কি দিবে না? অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আর চাওয়ার পর ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহর কাছে যদি বান্দা চাইতে পারে, আল্লাহ বান্দাকে অবশ্যই দিবে, কারণ আল্লাহর কাছে কোনো কমতি নাই। তো আল্লাহর কাছে যখন বান্দা নামাজে চলে যায়, আল্লাহর কাছে কাছে তখন হয়ে যায়। যখন বান্দা সিজদায় যায়, কেমন যেন বান্দা আল্লাহর অঙ্গের সাথে লেগে যায়। মখুম সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কদ আবখা আয়াতে কদ আফলাহা রায়াদকু গৌর কুন্দর মানিয়াজদিন সাদেকুন। सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ा है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ा है, काबिल तो बहुत है। ऐना के मानंदे तो नहीं, दिल तो बहुत है।
ऐना के मनंद तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन काफ़िला शाहनवाशी एक चश्मे ज़दन काफ़िला शाहनवाशी शायद खुनेगाह है खुनदा का नवाशी शायद खुनेगाह है खुनदा का नवाशी মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার ও বসার মতন তৌফিক দান করেছেন, তার ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যেমন বিপদ দিয়েছেন, বিপদ মুক্ত হওয়ার রাস্তাও বলে দিয়েছেন। যেমন ভালো রাস্তা দিয়েছেন, তেমনি ভাবে খারাপ রাস্তাও দিয়েছেন এবং বান্দাকে স্বাধীনতাও দিয়েছেন। বান্দার জন্য রাস্তা খোলা, ভালো রাস্তাও খোলা, খারাপ রাস্তাও খোলা, মসজিদের দরজাও খোলা, মন্দিরের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, সিনেমা হলের দরজাও খোলা। তখন বান্দারে স্বাধীনতা দিছে, তুমি কোথায় যাও তোমার ব্যাপার, কোথায় যাও তোমার ব্যাপার। তো আল্লাহ বান্দাকে সব দিক দিয়ে স্বাধীনতা দিছেন। আবার বান্দাকে পরীক্ষা, খাঁটি বান্দা যারা তাদের জন্য পরীক্ষা দিছে। এই পরীক্ষা থেকে পরিত্রাণ, এই পরীক্ষা থেকে পাশ কিভাবে করবে সে রাস্তাও দিয়েছেন। আল্লাহ বান্দাকে বিপদ দিছেন, বিপদ থেকে উত্তর হওয়ার রাস্তাও জানায় দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও, কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাবো। তো আল্লাহ সাহায্য চাওয়ার কথা বললেন। সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। কিসের মাধ্যমে সাহায্য চাও? চাওয়ার পদ্ধতি অবলম্বন করো দুইটা। বিসবরি, কি বিসবরি, ধৈর্য ধারণ করো। কি করো? সাহায্য চাইয়া, আল্লাহর কাছে চাইয়া ধৈর্য ধরতে হবে। চাইলাম আর পায়া গেলাম এমন না, চাইলাম আর পায়া গেলাম এমন। চাইতে হবে, চাওয়ার উপর ধৈর্য ধরতে হবে। আর চাওয়াটা যেন হয় বিসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে ওই দোয়া কবুল হয় তাড়াতাড়ি। শুধু চাইয়া তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য ধরা অনেক বড় একটা গুণ, অনেক বড় একটা গুণ। ধৈর্য খুব মারাত্মক একটা গুণ। এই ধৈর্য যাদের ভিতরে আছে তারা সফলতা পায়, আর যাদের ভিতরে ধৈর্য না থাকে, কম থাকে, তারা সফলতা পায় না সহজে। তারা সহজে সফলতা পায় না। তো ধৈর্য ধরে থাকতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, হাদিস শরীফের ভিতরে আছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, খাঁটি অন্তরে দোয়া করে, আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। তো সাথে সাথে দোয়া কবুল করে নেয়, তবে ফলাফল আল্লাহ সাথে সাথে দেয় না। ফলাফল আল্লাহ সাথে সাথে দেয় না। আল্লাহর যখন মনে চায় তখন দেয়। আর আল্লাহর দেওয়া পর্যন্ত বান্দার ধৈর্য ধরা দরকার। ধৈর্য ধরতে হবে বান্দা। বুঝা গেছে? এখন তো আমরা দোয়া করে দেখি দোয়া কবুল হয় না, তারপরে এত দোয়া করলাম কবুল হইল না, এত দোয়া করলাম কবুল হইল না। অথচ আমাদের জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 80 বছর থেকে মতান্তরে 90 বছর পর্যন্ত দোয়া করে। বৃদ্ধ হয়ে গেছে, যুবক থেকে দোয়া করতে করতে বৃদ্ধর দিকে চলে গেছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা দীর্ঘ 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান দেয় নাই। 90 বছর পরে আল্লাহ তাআলা সুসংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 90 বছর দোয়া করার পরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দেয়। এখন আমরা তো সকালে দোয়া কইরা বিকেলে ফলাফল চাই, সকালে দোয়া কইরা বিকেলে ফলাফল চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা ধনী, দুনিয়ার সব ফকির। দুনিয়ার মানুষ তোমরা সবাই হলা ফকির। আনতুমুল ফুকারা, তোমরা সবাই হলা ফকির। সবার পিছু টান আছে, সবার সম্পদের মায়া আছে, সবার কাছে অভাব আছে। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ তাআলাই হলাম একমাত্র ধনী। আমি আল্লাহ তাআলার কোনো অভাবও নাই, পিছু টানও নাই। তো যেই আল্লাহর অভাব নাই, দুনিয়ার সব মানুষের অভাব আছে। কোটিপতির কাছে গিয়াও যদি বলো, ভাই তোমার কি কোনো অভাব আছে, বলে অভাবের শেষ নাই। যত টাকাওয়ালা, যত ধনী, তার তত অভাব। যত টাকাওয়ালা তার তত বেশি। যেই লোক 5 কোটি টাকার মালিক, তার কাছে গিয়ে দেখবেন তার আরো 5 কোটি দরকার। আরো 5 কোটি নাকি তার 5000 টাকা দরকার? তার 5 কোটি দরকার। তার মানে সে 5 কোটির মালিক, আরো 5 কোটি তার দরকার। এই 5 কোটি তার অভাব। আর একজন গরিবের কাছে জিজ্ঞেস করবেন তার কত দরকার, বলে আমার এই মুহূর্তে 1000 টাকা দরকার। সে ছোট গরিব, তারপর তার চাহিদাও ছোট, অভাবও ছোট। দুনিয়ার ধনীরা যত বড় হয়, তাদের অভাবও তত বেড়ে যায়। আল্লাহ তাআলা বলে, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমি কারো কাছে মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর কোনো অভাব নাই, পিছুটান নাই। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও বান্দা আমার আপন কেউ নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমার সম্পদের শেষ নাই। বান্দা তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহর দিতে দেরি হবে না।